হ্যালো এভরিওয়ান। তো আজ আমরা ম্যাথেরই একটা বিষয় অ্যালজেব্রা। তো অ্যালজেব্রা সম্পর্কে জানবো। অ্যালজেব্রা একদম বেসিক কনসেপ্ট থেকে শুরু করে আমরা এর রুলগুলো কিভাবে তৈরি হয় একদম সবটা বেসিক থেকে থাকবে, সবটা ভালো করে আমাদের একটুখানি জানতে হবে। তো অ্যালজেব্রা থেকে আমরা অ্যালজেব্রার বেসিক থেকে আমরা শুরু করি। তো অ্যালজেব্রাকে আমাদের ফার্স্টলি জানতে হলে আমাদের যে বিষয়ে জানতে হবে সেটা হলো কি না, ভ্যারিয়েবল। এই ভ্যারিয়েবল এর আমরা যদি বাংলা মিনিং করি তাকে একে বলে কি চলরাশি। চলরাশি সম্পর্কে কিন্তু আমরা এখানে অ্যালজেব্রাতে মেনলি পড়াশুনো করি। কি বিষয়? এই ভ্যারিয়েবলটা কি জিনিস, ভ্যারিয়েবলটা কি তোমরা জানো? তাহলে কি বিষয় ভ্যারিয়েবল? যেটা যার ভ্যালুটা চেঞ্জ হতে পারে। যেমন আমরা যদি ভ্যারিয়েবল বলতে এক্স, ওয়াই বা জেড বা এ বি সি এই ধরনের কোনো একটা রাশি আমরা লিখলাম এখানে ফাংশন। তো এক্সের মানটা কিন্তু পরিবর্তন হতে পারে। যেমন কি আমরা বিভিন্ন অঙ্ক করার সময় এক্সের ভ্যালুটা আলাদা আলাদা বেরোতে পারে। ফর এক্সাম্পল ধরো দুটো ইকুয়েশান দেওয়া আছে আমাদের, এক্স প্লাস 2 = 3 দেওয়া আছে। একে যদি আমরা সলভ করি তাহলে আমরা জানি কি যখনই দুপাশে আমাদের ইকুয়েশানের সব নাম্বারগুলো আমরা সব কোন পাশে নিয়ে যাই? কোন পাশে নিয়ে যাই? রাইট সাইডে, তাই তো? তাহলে রাইট সাইডে নিয়ে যেতে গেলে চিহ্নগুলো সব উল্টো হয়ে যায়। প্লাস থাকলে এই পাশে গিয়ে কী হবে? মাইনাস। তাহলে কী হবে? এটা অন। তাহলে এক্সের ভ্যালু কত পেলাম? অন। আবার যদি এক্স প্লাস 5 = 9 লিখি তাহলে এখান থেকে আমরা এক্সের ভ্যালুটা কত পাবো? 9 - 5, দ্যাট ইজ এক্স = 4। তাহলে এই অঙ্কটিতে এক্সের ভ্যালুটা যেমন অন বেরোলো, এখানে তো 4 বেরোলো, হয় কি না? তাহলে এক্সের ভ্যালুটা কিন্তু এক এক জায়গায় আমরা এক এক বিষয় সম্পর্কে জানবো, সেই হিসেবে ভ্যালুটা সেইভাবে বেরোবে, অর্থাৎ পরিবর্তনশীল। এই পরিবর্তনশীল যে ভ্যালুগুলো সেগুলোকে আমরা কি বলি না, ভেরিয়েবল বা চলরাশি। আচ্ছা, এইগুলো যেমন পরিবর্তনশীল, তাহলে পরিবর্তনশীল নয় কোন রাশিগুলো সেগুলো সম্পর্কে তো আমরা সবসময় জেনে এসেছি। ফর এক্সাম্পল পরিবর্তনশীল নয়, পরিবর্তনশীল ছিল অর্থাৎ ভ্যারিয়েবল ছিল, আর ভ্যারিয়েবল নয় কোনগুলো? তাহলে একটা নাম্বার লিখলাম 5। 5 কি পরিবর্তনশীল হবে? কি পরিবর্তনশীল হবে না? আজকে কাউকে আমি 5 টাকা দিলাম আর 2 ঘন্টা পরে বললাম কি আমাকে 10 টাকা দাও, 5 টাকার বদলে আমাকে 10 টাকা দাও, দেবে কেউ? কেউ দেবে না। কারণ কি 5 টাকার বদলে আমাকে সে যদি চাই জোর টোর করে 5 টাকা দিতে পারি, তাই তো? 5-এর পরিবর্তে আমরা 5-ই পেতে পারি। এবার 2 ঘন্টা, এবার যদি ভাবি যে আমরা ইন্টারেস্ট পাচ্ছি, সেক্ষেত্রে 2 ঘন্টা সেক্ষেত্রে আবার আলাদা হতে পারে ইন্টারেস্টের ক্ষেত্রে। যাই হোক, আমরা 5কে কোনো দিন পরিবর্তন করে আলাদা কিছু করতে পারি না, ঠিক আছে? 5 = 5ই লিখতে পারি। এখন যদি এই একটা পেনের কথা ভাবি, আমি আজকে বলছি এটা একটাই পেন আছে, তাই তো? এবার কালকে গিয়ে বললো যে না এটা 2টো পেন, কেউ যদি বলে যে এটা 2টো পেন, আমাকে মানবো? কালকে মানা সম্ভব? সম্ভব না। তাহলে যেটা পরিবর্তনশীল নয় সেটা কিন্তু আমরা কি বলবো? ভ্যারিয়েবল বলবো না। যেটা পরিবর্তনশীল শুধুমাত্র সেটাকে আমরা কি বলবো না? ভ্যারিয়েবল। তো এই ভ্যারিয়েবল সম্পর্কেই কিন্তু আমাদের ভ্যারিয়েবল দিয়েই কিন্তু আমাদের রুলগুলো বিভিন্ন এখানে তৈরি করতে হবে। আর এই ভ্যারিয়েবলের মাল্টিপ্লিকেশন করার সময় এর যে চিহ্নের পরিবর্তন হয় সে সম্পর্কেও আমাদের একটুখানি জানতে হবে। ধরো এখানে দুটো ভ্যারিয়েবল আছে, এক্স আর ওয়াই। এই দুটো ভ্যারিয়েবল দেওয়া আছে। তো এই দুটো ভ্যারিয়েবলের চিহ্নটা কিভাবে পরিবর্তন হবে সেটা আমাদের, অর্থাৎ সাইনের যে পরিবর্তন হবে, তাহলে এর সাইন আর এই দুটো মাল্টিপ্লাই অর ডিভাইডের সাইন। মাল্টিপ্লাই করলেও সাইনের পরিবর্তন হয়, আর ডিভাইড করলেও কিন্তু সাইনের পরিবর্তন হয়। তাহলে মাল্টিপ্লাই করি বা ডিভাইড করি, এর যে সাইনের পরিবর্তন হবে সেটা কি হবে সেটা আমরা এখানে লিখব। কি পরিবর্তন হবে? এখানে যদি ভাবি এর গুণ করলে কি হবে? এক্স ওয়াই টাইপ আসবে। তাই এক্স ওয়াই টাইপের এর যে সাইনটা সেটা কি হবে সেটা আমরা এখানে জানব। তো আমরা জানি হয়তো, তবু আমরা একটুখানি জেনে নিই। যাই, তো যদি এক্সের সাইনটা ফার্স্টলি যদি পজিটিভ থাকে, এক্সের সাইনটা
অর্থাৎ প্রথম রাশিটার সাইনটা যদি পজিটিভ থাকে এবং সেকেন্ড রাশি অর্থাৎ অয় রাশিটার সাইনও যদি পজিটিভ থাকে, তাহলে এর যে গুণফলটা সেটাও সাইনও কী হবে না পজিটিভ হবে। এক্সাম্পল হিসেবে বলতে পারি, যদি আমরা 5 × 6 করি, তাহলে 5 × 6 করা মানে কি, আমরা জানি যে কোনো রাশির আগের চিহ্ন যদি না দেওয়া থাকে, কোনো রাশি বলতে এখানে আমরা রাশি না ও সংখ্যা লিখছি আর কি, কোনো সংখ্যার আগের চিহ্ন যদি না দেওয়া থাকে তাহলে অলওয়েজ কী থাকে, প্লাস থাকে। তাহলে এখানে এই দুটো গুণ করলে কি হয়, আমরা 5 × 6 করলে কত হয়, 30 হয়, কিন্তু চিহ্নটা কী হবে, অলওয়েজ প্লাস হবে। আমাদের এটা দেওয়া লাগে না, জানি কি চিহ্ন না দেওয়া থাকলে সেটা প্লাস হয়, সেই জন্য আমাদের এটা দেওয়া লাগে না। 2 নাম্বার, যদি এটা একটা প্রথমটা প্লাস তারপর একটা যদি মাইনাস হয়, মাইনাস হয়, তাহলে প্লাস আর মাইনাস এটা গুণ করলে কি হবে না, এর সাইনটা হবে কি নেগেটিভ। ফর এক্সাম্পল, যদি আমরা এখানে +5 × -6 করি তাহলে কত হবে, এটা মাইনাসটা আমরা একটু ব্র্যাকেটে রেখে দিই, তাহলে কত হবে, এটা -30। 3 নাম্বার, এটা যদি ফার্স্টেরটা মাইনাস আর লাস্টেরটা যদি প্লাস লিখি, তাহলে এদের সাইনের গুণফলটা কি হবে না নেগেটিভ হবে। তাহলে এখানে কি হচ্ছে, -5 × +6, তাহলে -5 আর +6 যেটা গুণ করে আমরা কি পেলাম, -30। এখন 4 নম্বর, যদি দুটোই নেগেটিভ হয়, এটাও নেগেটিভ এটাও নেগেটিভ, তাহলে এই নেগেটিভ হওয়ার ফলে এর যে চিহ্নটা হবে সেটা হবে কি না পজিটিভ, অর্থাৎ -5 × -6 এটা করে পেলাম কত, +30। তাহলে আমরা এর থেকে কি কি পেলাম, এর থেকে আমরা কনক্লুশনে কি কি আসতে পারি। দেখো, দুটো নাম্বার, এইগুলো সাইনগুলো কার সাইন, এগুলো প্রত্যেকটা নাম্বারের, আচ্ছা এখানে আমাদের রাশিগুলো যেগুলো দেওয়া আছে, যে ফাংশন দেওয়া আছে, যে ভ্যারিয়েবলগুলো দেওয়া আছে, সেই ভ্যারিয়েবলের কিন্তু আগের চিহ্ন, দ্যাট সাইন অফ বিফোর ভ্যারিয়েবল, ভ্যারিয়েবলের আগের চিহ্ন কিন্তু আমরা এগুলো দেওয়া আছে। তাহলে এটাও তাই এটাও তাই, তাহলে এর আগের চিহ্ন দেওয়া থাকলে এদের গুণফলের পরে যে চিহ্নটার পরিবর্তন হবে সেটাই। এখন ভাগফলের ক্ষেত্রেও কিন্তু একই রুলটা কিন্তু প্রযোজ্য প্রত্যেকটা, আমি বললাম কি গুণ আর ভাগের ক্ষেত্রে কিন্তু একই, অর্থাৎ একইভাবে এখানে +5 ডিভাইড বাই +6 যদি করি, তাহলে এটাকে কি লিখতে পারি আমরা, 5/6 লিখতে পারি, তাই তো। তাহলে এক্ষেত্রে আমরা প্লাসই হয়, এটা মাইনাস লিখি না, একটা মাইনাস করে দিলে এটা অটোমেটিক্যালি কী হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে, দুটো মাইনাস হয়ে গেলে প্লাস হয়ে যাবে। তাহলে আর আমরা এটা বললাম না আলাদা করে। যাই হোক, গুণের ক্ষেত্রে অর্থাৎ মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে যা হবে, আর ডিভাইডের ক্ষেত্রেও কিন্তু সেম রুল প্রযোজ্য হবে। নেক্সট আমরা যে বিষয়ের উপরে একটুখানি, এই বিষয়টাকে একটুখানি সংক্ষিপ্তকরণ করে দিই, কী বলতে পারি, যে মাল্টিপ্লিকেশান অফ সেম সাইন, যদি দুটো ভ্যারিয়েবলের সেম সাইন হয়, কার, প্রত্যেকটা ভ্যারিয়েবলে আগের চিহ্নগুলো যদি সেম সাইনের হয় তাহলে কি হবে, অলওয়েজ পজিটিভ। সেম সাইনের মাল্টিপ্লিকেশান, মাল্টিপ্লাই করলে অলওয়েজ কি হয়, পজিটিভ হয়। অপোজিট সাইন মাল্টিপ্লাই করলে কি হয়, নেগেটিভ হয়। অর্থাৎ কি অপোজিট সাইন, এখানে একটা প্লাস একটা মাইনাস, কি হয়েছে নেগেটিভ, প্লাস মাইনাস নেগেটিভ, এখানে দুটো সেম সাইন, দুটোই প্লাস মাইনাস পজিটিভ, দুটোই প্লাস পজিটিভ, তাহলে সেম সাইন অলওয়েজ পজিটিভ, অপোজিট সাইন অলওয়েজ নেগেটিভ, মনে থাকবে। তো আমরা জাস্ট কিভাবে আমরা মাল্টিপ্লিকেশন করি ভেরিয়েবলের বা যে কোনো সংখ্যার ক্ষেত্রে এটা প্রযোজ্য, তাহলে সেটা আমরা একটুখানি জেনে নিলাম। তাহলে আমরা একদম বেসিক থেকে যেগুলো একদম না, মানে কেউ যদি কিছু নাও জানে অ্যালজেব্রার, সেও কিন্তু টোটালটা বুঝতে পারবে। তো একটুখানি মনোযোগ সহকারে শুনলে টোটালটা আমরা বুঝতে পারব। এখন এই চলরাশির কিভাবে মাল্টিপ্লিকেশন করতে হয় সেগুলো সম্পর্কে আমরা এর পরবর্তী স্টেপে জানা শুরু করব। আচ্ছা, যাই হোক, তো শুরু করি আমরা পরবর্তী কাজ। তাহলে আমরা ফার্স্টলি ভেরিয়েবল সম্পর্কে জানলাম, আর লাস্ট কনক্লুশনে আসলাম কি, সেম সাইন মাল্টিপ্লিকেশন করে অলওয়েজ পজিটিভ, অপোজিট সাইন মাল্টিপ্লিকেশন করে, তাহলে তো মাল্টিপ্লিকেশন করে অলওয়েজ নেগেটিভ, নাহলে মাল্টিপ্লিকেশন ডিভাইডও বলতে পারি। এবার আমরা কয়েকটা গুণটুন করে দেখি, মাল্টিপ্লিকেশন করে দেখি। তবে আমরা মাল্টিপ্লাই করছি এক্স প্লাস এর সঙ্গে এক্স প্লাস বি এর,
তো এখানে দেখতে পাচ্ছি যে এক্সটাও একটা কি ভ্যারিয়েবল বলতে পারি, বিটা বা এটাও সবটাই ভ্যারিয়েবল বলতে পারি। এগুলো কোনো একটা ফিক্সড ভ্যালু না, আমরা যে কোনো খুশি লিখতে পারি। এর যদি মাল্টিপ্লাই করি তাহলে কি হবে? তাহলে এর মাল্টিপ্লাই করার সময় আমরা কি করব, এর চিহ্নগুলো আগে আমাদের সম্পর্কে জানতে হবে। চিহ্নগুলো সম্পর্কে কি বললাম, যে কোনো ভ্যারিয়েবলের আগের চিহ্ন যদি না দেওয়া থাকে তাহলে কি থাকে, সেটা কি থাকে, অলওয়েজ পজিটিভ থাকে। তাহলে এখানে এই ভ্যারিয়েবল বা এই ভ্যারিয়েবল কোনোটার আগের চিহ্ন দেওয়া নেই, তাহলে এটা কি আছে, পজিটিভ। তাহলে ফার্স্টলি যদি আমরা এক্স এর সঙ্গে এর মাল্টিপ্লাই করি তাহলে কি হবে, এই ফার্স্টে আমরা সাইনের কথা ভাবি, কি হবে, তাহলে প্লাস আর প্লাস এর মাল্টিপ্লাই করলে কি হয়, সেম সাইন থাকলে বলেছিলাম কি পজিটিভ, তাহলে এটা পজিটিভই হবে। তারপরে কি বলেছিলাম, এবার এক্স আর এক্স গুণ করলে কি হয় বলো, যেমন 2 আর 2 গুণ করলে কি হয়, এটাকে আমরা কি লিখতে পারি, 2 এর স্কোয়ার। অ্যাকচুয়ালি কি হয়, এক্সপোনেন্টের নিয়ম অনুসারে অর্থাৎ সূচকের নিয়ম অনুসারে এর পাওয়ারগুলো কি হয়ে যায়, যোগ হয়ে যায়। তাহলে এক্স আর এক্স মাল্টিপ্লাই করলে কি হবে, এক্স এর স্কোয়ার। একইভাবে এক্স এর সঙ্গে যদি এবার আমরা বি এর মাল্টিপ্লাই করি তাহলে কত হবে, এক্স ইন্টু বি, এক্স ইন্টু বি হবে। এবার এর চিহ্নটা কি হবে, পজিটিভ হবে, তো এখানে প্লাস আছে এটাও প্লাস আছে, তাহলে সেক্ষেত্রে কি হবে, এর সাইনটাও প্লাস আসবে। নেক্সট এবার আমরা এর সঙ্গে এর মাল্টিপ্লাই করছি, তাহলে এক্স এর সঙ্গে এই দুটোর মাল্টিপ্লাই করা শেষ হয়ে গেছে। তার পরবর্তীতে এবার কাজ কি, এর সঙ্গে আবার এই দুটো মাল্টিপ্লাই করতে হবে। তাহলে এক্স এর সঙ্গে যদি আমরা এর মাল্টিপ্লাই করি, একে আমরা কি লিখতে পারি, এক্স ইন্টু এ। তাহলে এর পজিটিভ এরও পজিটিভ, তাহলে কি হবে, সেম সাইন পজিটিভ। এক্স ইন্টু বি করলে কি আসবে, সরি এ ইন্টু বি করলে কি আসবে, লাস্ট এক্স আর এ আর বি পড়ে আছে, তাহলে এটাও পজিটিভ এটাও পজিটিভ, এটাও কি আসবে পজিটিভ, তাহলে কি হবে, এবি। বুঝে গেল? তাহলে ফার্স্ট কি করলাম, এক্স এর সঙ্গে সব করা মাল্টিপ্লাই, দেন এর সঙ্গে সব করা মাল্টিপ্লাই, আলটিমেটলি কি আসলো, এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি বা বি প্লাসে যা লিখতে পারো, এটা আগে পরে লেখা যায় আর কি। কেন লেখা যায়, ধরো 2 + 3 লিখছো, এটাকে আমরা কি লিখতে পারি, 3 + 2 তো লিখতে পারি, 2 আর 3 যোগ করলেও কি হয় 5, আবার 3 আর 2 যোগ করলেও কি হবে 5। যাই হোক আমরা এর পরে একটু দেখি একটুখানি। তো এটাকে আমরা কি লিখতে পারি, এ প্লাস বি ইন্টু এক্স, তাহলে দুটো থেকে আমরা এক্সটা কমন নিচ্ছি, তাই তো, প্লাস এ বি। হ্যালো, তাহলে আমরা এক্স প্লাস এ আর এক্স প্লাস বি এর মাল্টিপ্লাই করে এটা পেলাম। আচ্ছা আমরা একটুখানি আর একটা জিনিস সম্পর্কে জেনে নিই সাইনের বিষয়ে। ধরো কোনো নাম্বার এ এর পাওয়ারে এন আছে, এটাকে আমরা মাইনাস এ লিখি, মাইনাস এ এর পাওয়ারে এন আছে, এটাকে আমরা কিভাবে লিখতে পারি না পারি আমরা একটুখানি দেখি। ধরো এখানে একটা সংখ্যা নিলাম -2, এর পাওয়ারে আছে হলো 1, -2 এর পাওয়ারে আছে হলো 2, -2 এর পাওয়ারে আছে হলো 3। তাহলে -2 এর পাওয়ারে যদি 1 থাকে তাহলে আমরা এটা কি লিখতে পারি, -2 একবার গুণ, -2 এর পাওয়ারে যদি 2 থাকে তাহলে কি লিখতে পারি, -2 দুইবার গুণ, -2 যদি 3 বার লেখা থাকে তাহলে -2 কতবার গুণ হবে, 3 বার গুণ, -2 যদি 4 বার লেখা থাকে তাহলে -2 কতবার হবে, 4 বার গুণ হবে। তাহলে আলটিমেটলি আমরা দেখলাম কি, যখন -2 সিঙ্গেল, এটা না থাকা আর থাকাও একই, তাই তো, যদি পাওয়ারে কিছু 1 থাকে বা নাও থাকে তাহলে কি হবে, -2 একবার গুণ, অর্থাৎ এর যদি ওপরে পাওয়ারটা -2 বা এখানে -a আছে, এর পাওয়ারটা যখনই আমরা n পেয়েছি এখানে, অর্থাৎ এই পাওয়ারটা যখন আমাদের মানে জোড় সংখ্যা, অর্থাৎ অড আর ইভেন, অড নাম্বার আর ইভেন নাম্বারের জোড় সংখ্যা বাংলায় আমরা বলি, জোড় সংখ্যা যখন হবে তখন কিন্তু অলওয়েজ কী হবে, দেখো মাইনাস আর মাইনাস গুণ করে কি হচ্ছে, এটা +2 এর স্কোয়ার লিখতে পারি। এটাও দেখো মাইনাস আর মাইনাস গুণ করে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে 8 এটি কিন্তু -2 এর পাওয়ারে 3 আসছে। এটা কি আসছে, মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাস আবার কি হচ্ছে, মাইনাসে মাইনাসে প্লাস, আলটিমেটলি 2⁴ আসছে প্লাস। তাহলে দেখো যখনই এর পাওয়ারে জোড় সংখ্যা থাকছে, দেখো দুটো মাইনাস মানে সেম সাইন প্লাস, এটাও সেম সাইন প্লাস, প্লাসে প্লাসে প্লাস, আলটিমেটলি সেম সাইন থাকলে সবসময় কি আসে, প্লাস আসে, তো আমরা জানি। কিন্তু আমরা যদি এর উপরে মানে কোনো মাইনাস সংখ্যার উপরে যদি কি পাওয়ার দেই না জোড় সংখ্যা দেই, অর্থাৎ কি পাওয়ার দেই না ইভেন পাওয়ার দেই, তাহলে ইভেন পাওয়ার যদি দেই সেক্ষেত্রে অলওয়েজ কি আসে, পজিটিভ। আর যদি নেগেটিভ অর্থাৎ ইভেন পাওয়ার দেই
সরি অড পাওয়ার দিলে কি হবে নেগেটিভ, আর ইভেন পাওয়ার দিলে অলওয়েজ কি হবে পজিটিভ। তাহলে এইটাকে আমরা এমন লিখতে পারি, এটাকে আমরা মাইনাস এর পাওয়ারে এন, যখন এন ইজ অড, এনটা যখন অড হবে তখন আমরা একে কি বলবো মাইনাস এ টু দি পাওয়ার এন, অর্থাৎ কি এটা আমরা বাংলায় বলি কি বিজোড় সংখ্যা। যদি এনটা বিজোড় সংখ্যা হয় তবে আমরা এটা মাইনাস এ হোল টু দি পাওয়ার এন লিখতে পারি, আর এ টু দি পাওয়ার এন লিখবো যখন এন ইজ ইভেন, অর্থাৎ জোড় সংখ্যার ক্ষেত্রে। তাহলে জোড় সংখ্যা বা ইভেন নাম্বার অড নাম্বার জানি, ইভেন নাম্বার কোনগুলো হয়, ইভেন নাম্বার 2 4 6 8, তাই তো, এগুলো সব ইভেন নাম্বার, 0 বলতে পারি। আচ্ছা, তারপরে এইদিকে বিজোড়ের ক্ষেত্রে কি হবে 1 3 5 7 9, এইগুলো পরপর চলে যাবে। যাই হোক আমরা একটুখানি এটাও জেনে নিলাম। এবার এই যে ফার্স্টেরটা আমরা এখানে মাল্টিপ্লাই করে লিখলাম, এবার এর থেকে আমরা কয়েকটা রুল তৈরি করবো এটা এর থেকে। আচ্ছা যাই হোক, এটা মোছা হয়ে গেল, এন ইজ ইভেন। আচ্ছা, এর থেকে কয়েকটা রুল তৈরি করবো। আমরা যদি 2 নম্বর লিখি এক্স প্লাস এ ইন্টু এক্স মাইনাস বি দেওয়া থাকে, এটা যদি মাল্টিপ্লাই করি তাহলে কীভাবে করবো দেখো, এখানে দেখো রুলটা একই জিনিসই আছে এখানে। তাহলে এখানে আমরা ফার্স্ট একটা রুল পেলাম কি এক্স প্লাস এ আর এক্স প্লাস বি, এটা মাল্টিপ্লাই করে হয় কত এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি। এবার আমরা একটা প্লাস দিয়েছি একটা মাইনাস দিয়েছি, এক্ষেত্রে মাল্টিপ্লাই করলে কি হবে, তাহলে ফার্স্ট আমরা যদি ভাবি এক্স আর এক্স মাল্টিপ্লাই করলে কি হবে এক্স স্কোয়ার। যদি আমরা ডাইরেক্ট করি এর থেকে মাল্টিপ্লাই করে করি তাহলে সেক্ষেত্রে আমরা একটা করে করবো। আর যদি ডাইরেক্ট এইখানে রুল পাতাই তাহলে কি দেখো কি হবে, এখানে আছে কি সব সেম আছে, শুধু বি এর জায়গায় প্লাস বি ছিল, এখানে কি হয়েছে মাইনাস বি। তাহলে বি যেখানে যেখানে আছে সব জায়গায় কি হবে মাইনাস বি হবে। তো তাহলে এখানে এক্স স্কোয়ার ছিল, কোনো ব্যাপার না। তারপরে কি ছিল রুলটাই আমরা লাস্ট মাস কি পেয়েছিলাম এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স। তাহলে এ প্লাস বি এর জায়গায় শুধুমাত্র এ তো এ আছে, বি এর জায়গায় কিন্তু মাইনাস বি হয়ে গেছে। তাহলে আমরা বি এর জায়গায় মাইনাস বি বসিয়ে দিলাম, এক্স প্লাস এ বি ছিল, তাহলে এ বি বলতে গেলে এ তো এই আছে, বি এর জায়গায় কত আছে মাইনাস বি, তাহলে এইটাকে আমরা এ ইন্টু মাইনাস বি লিখতে পারি, এ ইন্টু মাইনাস বি লিখতে পারি। আর এর আগে কোনো চিহ্ন নেই মানে কি আছে প্লাস আছে, এখানে চিহ্ন তো যদিও দেওয়া আছে প্লাস আছে আমাদের, যাই হোক আলটিমেটলি আমাদের এই প্লাস মাইনাসে কি হবে এটা মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস হবে। তাহলে এটাকে আমরা না লিখে ডাইরেক্টলি মাইনাস অফ এ বি লিখে দিতাম, তাই তো, এ আর বি মাইনাস এ বি হবে লাস্টে। এই যে এ বি যেটা ছিল এখানে বি এর জায়গায় কি বসেছি মাইনাস বি, আবারও একবার ভালো করে দেখো। তাহলে শুধুমাত্র বি এর জায়গায় মাইনাস বি লিখেই কিন্তু আমরা রুলটা তৈরি করে ফেললাম। ফার্স্টের রুলটা যদি আমরা জানি তাহলে এখান থেকে কিন্তু আমরা এটা বলতেই পাচ্ছি 2 নম্বর এক্স প্লাস এ ইন্টু এক্স মাইনাস বি, এটা ইকুয়াল টু কি হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এ মাইনাস বি ইন্টু এক্স প্লাস মাইনাস এ বি, তাই তো আসছে। 3 নম্বর যদি আমরা ভাবি এক্স মাইনাসে প্রথমটা মাইনাস দিলাম আর লাস্টেরটা প্লাস, তাহলে কি হবে মাল্টিপ্লাই করলে এক্স স্কোয়ার তো হবেই, তারপরে কি হবে শুধুমাত্র এর জায়গায় মাইনাসে হয়ে যাচ্ছে, এর জায়গায় ফার্স্টের রুলের ক্ষেত্রে পাবো এর জায়গায় মাইনাসে, তাহলে এটাকে আমরা প্লাস মাইনাস এ আর এটাকে প্লাস বি লিখতেই পারি, মাইনাস এ প্লাস বি ইন্টু এক্স। আর এখানে লাস্ট মাস কি হবে এটা প্লাসে মাইনাসে মাইনাসই আসবে, একটা মাইনাসে এত আছে এখানে, এর জায়গায় কি কত এসছে মাইনাসে, তাহলে মাইনাস অফ এ বি হয়ে গেল। 4 নম্বর যদি আমরা দুটোতেই মাইনাস লিখি, অর্থাৎ এক্স মাইনাস এ আর এক্স মাইনাস বি লিখি তাহলে কি হবে, তাহলে এটাও একইভাবে কি বলতে পারি এক্স স্কোয়ার তো হচ্ছেই, তাহলে এটা কি হবে মাইনাস এ প্লাস দিয়ে লিখি আমরা মাইনাস এ, এটা বি এর জায়গাও তো মাইনাস বি ইন্টু এক্স প্লাস এ বি মানে মাইনাস এ ইন্টু মাইনাস বি। আমি বলেছিলাম কি মাইনাস থাকলে একটা ব্র্যাকেট দিয়ে দিতে সব করা, তাহলে এটা আর এক লাইন আমরা করে নিলাম। দুটোতেই দেখো এখানে এক্স স্কোয়ার দুটোতেই মাইনাস আছে, এটা মাইনাস কমন নিলাম, তাহলে মাইনাস কমন নিলে কি হবে মাইনাসটা প্লাসের সাথে আলটিমেটলি মাল্টিপ্লাই হয়ে কি হয়ে যাবে, দুটোতেই মাইনাস আছে তাহলে কমন নিলে কি হবে একটা মাইনাস থাকবে, প্লাসে মাইনাসে মাইনাসই হয়ে যাচ্ছে, তাহলে এ প্লাস বি ইন্টু এক্স আর এটা কি হবে মাইনাসে মাইনাসে প্লাস এ বি হয়ে গেল। তাহলে এই যে 4টে রুল আমরা এখান থেকে পেলাম, কি কি পেলাম 3 নম্বর এক্স প্লাস এক্স মাইনাস এ ইন্টু এক্স প্লাস বি ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস মাইনাস এ প্লাস বি ইন্টু এক্স মাইনাস এ বি, আর একটা লাস্ট পেয়েছি কি এক্স মাইনাস এ ইন্টু এক্স মাইনাস বি ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি
জাস্ট এই চারটে আমরা পেলাম এখান থেকে। এর পরবর্তীতে এই পরবর্তী জিনিস সম্পর্কে এবার আমরা একটু দেখি। তাহলে আমরা এই বেসিকগুলো কিন্তু এবার আমরা জেনে নিলাম। তারপর আমরা যেটা জানবো সেটা এবার কিন্তু বীজগণিতিক যে রুলগুলো কিভাবে তৈরি হয় পরপর আমরা একটা একটা করে দেখে নিই। ফার্স্ট যদি ভাবি a প্লাস বি এর হোল স্কোয়ার, এটা কিভাবে বের করব? অ্যাকচুয়ালি a প্লাস বি এর হোল স্কোয়ার মানে কি, a প্লাস বিটা দুবার মাল্টিপ্লাই। তাহলে a প্লাস বিটা কতবার মাল্টিপ্লাই? দুবার মাল্টিপ্লাই। a প্লাস বি ইন্টু a প্লাস বি, কারণ কি এর পাওয়ারে 1 আছে, এর পাওয়ারে 1 আছে। যেমন আমরা 2 ইন্টু 2 লিখি কি 2 এর স্কোয়ার, তাহলে a প্লাস বি হোল স্কোয়ার মানে কি হবে? a প্লাস বি ইন্টু a প্লাস বি। তাহলে এখানে a প্লাস বি আর a প্লাস বি মাল্টিপ্লাই করে হয় কি, আমরা একটু আগেই শিখলাম। যদি ওইখানে ভাবি ওর রুলের মতো ডাইরেক্ট কাজে লাগাতে পারি, অথবা আমরা একটুখানি গুণ করেই দেখি। তাহলে a আর a গুণ করে কি হবে? a আর a এর প্লাস আছে, এটাও প্লাস, তাহলে কি হবে? a স্কোয়ার। a আর b এর মাল্টিপ্লাই করলে কি হবে? ab। তারপরে প্লাস আছে, তাহলে প্লাস আবার ab, তাই তো? এটার সঙ্গে এটার মাল্টিপ্লাই, এটার সঙ্গে এটা তো হয়ে গেছে। তারপরে আবার এর সঙ্গে এর মাল্টিপ্লাই করলে কি হবে? b স্কোয়ার। আচ্ছা, এখানে ba ভাবতে পারো, ba আর ab কিন্তু একই জিনিস, কারণ কি আমরা 2 ইন্টু 3 মাল্টিপ্লাই করলেও 6 আসে, 3 ইন্টু 2 এর মাল্টিপ্লাই করলেও 6 আসে। সেই জন্য ba বা ab আমরা দুটোই লিখতে পারি। তাহলে আলটিমেটলি কি পেলাম? a স্কোয়ার প্লাস 2ab। এখানে দেখো একটা ab আর একটা ab, মোট করা ab হচ্ছে দুটো ab প্লাস b স্কোয়ার। তাহলে এটা পেলাম ফার্স্ট। সেকেন্ড এখন যদি a মাইনাস b এর হোল স্কোয়ার বের করি, তাহলে সেক্ষেত্রে কি হবে? a মাইনাস b এর হোল স্কোয়ার বের করলে সেক্ষেত্রে আমাদের এই রুলটা কিভাবে বের করব সেটা আমরা একটুখানি দেখে নিই। তাহলে a মাইনাস b এর হোল স্কোয়ার কি করে বের করব? একইভাবে আমরা a মাইনাস b লিখতে পারি, a মাইনাস b দুবার লিখে আমরা একইভাবে করতে পারি। অথবা আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে b ছিল, এখানে সেটা কি হয়েছে? মাইনাস b। তাহলে b এর জায়গায় জাস্ট মাইনাস b দিলে হয়ে যাবে। a তো কোনো পরিবর্তন নেই, এর জায়গায় a স্কোয়ার আছে প্লাস 2a, b এর জায়গায় কি হয়েছে? মাইনাস b। তাহলে এখানে b এর জায়গায় কি লিখবো আমরা? মাইনাস b প্লাস b স্কোয়ার, b এর জায়গায় কত? মাইনাস b, তাহলে মাইনাস b এর মাথায় স্কোয়ার। তাহলে আমরা জানি a স্কোয়ার এটা কি হবে? মাইনাসটার সঙ্গে প্লাসটা মাল্টিপ্লাই হয়ে গিয়ে কি হবে? প্লাস মাইনাসে মাইনাস, তাই তো? অপোজিট সাইন। তাহলে মাইনাস 2ab। আর বলেছিলাম কি মাইনাস a এর পরে যদি জোড় সংখ্যা থাকে তাহলে সবসময় কি হয় না? প্লাস হয়। আর বিজোড় সংখ্যা থাকলে মাইনাস হয়। তাহলে এখানে জোড় সংখ্যা আছে 2 আছে, তাহলে এটা কি হবে? প্লাস b স্কোয়ার। তাহলে আলটিমেটলি কি হলো? a মাইনাস b হোল স্কোয়ার ইকুয়াল টু a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। হলো তো? নেক্সট হলো এরই আর একটা ফর্মুলা, আমরা এই দুটোর থেকে একটুখানি হাসটা করে বের করবো। ঠিকই কীভাবে বের করবো একটুখানি দেখি। তাহলে দেখো এর পরের লাস্টে আমরা ফর্মুলা এটা পেয়েছিলাম, এরপরে যদি লিখি তাহলে a প্লাস b এর হোল স্কোয়ারের ফর্মুলা পেলাম a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। হলো? একইভাবে a মাইনাস b হোল স্কোয়ারের ফর্মুলাও পেয়েছি, কি পেলাম? a মাইনাস b এর হোল স্কোয়ার ইকুয়াল টু a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। আচ্ছা, এরও আরও একটা নাকি ফর্মুলা আছে, সেটা নাকি কীভাবে বের করতে হবে আমরা একটুখানি দেখে নিই। আচ্ছা, a প্লাস b এর হোল স্কোয়ার আমরা একটু আগেই লিখলাম কি? a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, এটা পেয়েছিলাম। তাহলে যদি আমরা এখানে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার লিখতাম, অ্যাকচুয়ালি ছিল কত? প্লাস 2ab। তাহলে প্লাস 2abটাকে আমরা লিখেছি কত? মাইনাস 2ab। তাহলে 2 এর থেকে মাইনাস 2 এর সঙ্গে কত যোগ করলে আমরা পাবো কত? প্লাস 2। তাহলে আমরা প্লাস 2 কে কত পাবো? এর সঙ্গে কত যোগ করলে? মাইনাস 2 এর সঙ্গে আমরা 4 যোগ করলে পাবো। তাহলে এক্স যদি বের করি, তাহলে এখানে এক্স যদি লিখি প্লাস 2 হয়ে যাবে, তাহলে অ্যালটিমেটলি 4 আসছে। তাহলে আমরা অ্যাকচুয়ালি 4 এর থেকে 2 বাদ দিলে তবেই তো 2 আসে, আমাদের 2 ছিল। তাহলে এখানে আমরা একটা যদি 4ab অ্যাড করে দিই, তাহলে আলটিমেটলি কি আসছে? 2ab। তাহলে এটাকে আমরা কিভাবে লিখতে পারি? a মাইনাস b এর হোল স্কোয়ার
প্লাস 4ab, একই না, a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab, দেখতে পাই তো। একইভাবে যদি আমরা তাহলে a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab, এটা ইকুয়াল টু কি পেলাম আমরা, a প্লাস বি এর হোল স্কোয়ার। তাহলে a প্লাস বি হোল স্কোয়ার কিন্তু আরেকটা ফর্মুলা আমরা পেলাম, a মাইনাস বি এর হোল স্কোয়ার প্লাস 4ab। হলো। আচ্ছা, যদি এখান থেকে a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab থেকে a মাইনাস বি হোল স্কোয়ার বের করি, তাহলে 4ab প্লাস ছিল, ওই পাশে গিয়ে কি হয়ে যাবে, এটা মাইনাস হয়ে যাবে তো। তাহলে কি হবে, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। তাহলে a মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু আলটিমেটলি পেলাম কত আমরা, a প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস 4ab, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। এরপর আমরা a স্কোয়ার আর প্লাস বি স্কোয়ারের ফর্মুলা বের করবো। এতে দেখা যাক কিভাবে বের করা যায়। তাহলে ফার্স্ট লাস্ট মাসটা আমরা কি পেলাম, a প্লাস বি হোল স্কোয়ারের দুটো ফর্মুলা, a মাইনাস বি হোল স্কোয়ারের দুটো ফর্মুলা। এবার আমরা যেটা বের করব সেটা হলো a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা। কীভাবে বের করি দেখো, a প্লাস বি এর হোল স্কোয়ার, যেটাকে আমরা লিখেছিলাম কিভাবে, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার আকারে, তাই তো নাকি। আচ্ছা, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ারটাকেও তো তাহলে a প্লাস বি হোল স্কোয়ার লিখতে পারি আমরা, পারি তো। তাহলে এখান থেকে যদি আমরা শুধুমাত্র a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ভ্যালু বের করি, তাহলে কি হবে, এটা a প্লাস বি হোল স্কোয়ার, আর এই প্লাস 2abটা এই পাশে গিয়ে কি হয়ে যাবে, মাইনাস 2ab হবে তো। তাহলে যে ফার্স্ট ফর্মুলা যেটাই জেনেছিলাম তার থেকেই দেখো আমরা কতগুলো ফর্মুলা তৈরি করলাম। তাহলে আমরা ভাবনা চিন্তাগুলো কিন্তু এখান থেকেই সব করা আমাদের করতে হবে। তাহলে a প্লাস বি হোল স্কোয়ার থেকে আমরা পেয়েছিলাম a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, অর্থাৎ a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab বের করতে পারছি। একইভাবে a মাইনাস বি এর হোল স্কোয়ারের ফর্মুলাও তো আমরা জানি। কীভাবে জানি আমরা, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এখান থেকে কি আমরা এটার আগে চিহ্ন নেই মানে প্লাস আছে, তাহলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার বের করতে পারি। কীভাবে বের করতে পারি, মাইনাস 2abটা ওই পাশে দাঁড়িয়ে দিলেই হবে। তাহলে a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। তাহলে আলটিমেটলি a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের কিন্তু আমরা দুটো ফর্মুলা আলটিমেটলি পেলাম, যদিও আর একটা ফর্মুলাও আমরা পাবো একটু পরে। আচ্ছা, দেখা যাক কীভাবে পাওয়া যায়। 6, এটা হলো কি আমাদের 7 নম্বর রুল পেলাম, a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের একটা ফর্মুলা পেলাম, a প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস 2ab, আর একটা পেলাম কি a মাইনাস বি এর হোল স্কোয়ার প্লাস 2ab। তাহলে a প্লাস বি এর হোল স্কোয়ার a মাইনাস বি এর হোল স্কোয়ারের ফর্মুলা তো আমরা জানি, তাই তো। এখন এই দুটো ফর্মুলাকে যদি আমরা অ্যাড করে দিই, তার মানে এই যে ফর্মুলা আর এই যে ফর্মুলা, এই দুটোকে আমরা অ্যাড করে দিলাম, তাহলে কি হবে বলো, তাহলে কি হবে, এই ফার্স্ট আর এই থার্ড, এটাকে না অ্যাড করে আমরা ডাইরেক্টও করতে পারি, ফার্স্টেরটার থেকেই ভাবতে পারি, যেটা দেওয়া ছিল ফার্স্টে। কি ফার্স্টে দুটো ফর্মুলা দেওয়া ছিল কি, a প্লাস বি হোল স্কোয়ার আর a মাইনাস বি হোল স্কোয়ার, ওইটা থেকেই ভাবি, তাহলে আমাদের একটুখানি মনে থাকবে। তাহলে ফার্স্টের ফর্মুলা আর সেকেন্ডের ফর্মুলা, এই যে ফর্মুলা দুটো ছিল, এই a প্লাস বি হোল স্কোয়ার আর a মাইনাস বি হোল স্কোয়ার, এই দুটো ফর্মুলাকে যদি আমরা অ্যাড করি, তাহলে কি হবে, অ্যাড করলে কি পাবো আমরা দেখি, অ্যাড করছি, তাহলে কি হবে, এইখানে 2ab আর মাইনাস 2ab কেটে যাবে, তাহলে থাকবে কত, a স্কোয়ার আর a স্কোয়ার মানে 2a স্কোয়ার, বি স্কোয়ার আর বি স্কোয়ার মানে কি হবে, 2b স্কোয়ার। এটা ইকুয়াল টু কত হলো, a প্লাস বি এর হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি এর হোল স্কোয়ার হবে। তাহলে আলটিমেটলি এখান থেকে 2 যদি কমন নেই, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার পড়ে থাকবে, ইকুয়াল টু কত হবে, তাহলে a প্লাস বি এর হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি এর হোল স্কোয়ার। এখন যদি আমরা এখান থেকে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার বের করি, তাহলে কি হবে, হাফ, এই হাফটা নিচে চলে যাবে, ইন্টু a প্লাস বি এর হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি এর হোল স্কোয়ার হলো। তাহলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের কিন্তু আরেকটা ফর্মুলা আমরা পেলাম কি, বাইরে একটা হাফ, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে a প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি এর হোল স্কোয়ার। তাহলে ফার্স্টের দুটো ফর্মুলা যদি আমরা অ্যাড করি, তাহলে এটা পেলাম। আচ্ছা, যদি আমরা এই দুটোকে সাবট্রাক্ট করি,
আমরা সাবট্রাক্ট করলে আমি জানি কি, আমরা বিয়োগ করলে একটা সাবট্রাকশন করলে এদের চিহ্নগুলো সব কি হয়ে যায় না, পরিবর্তন হয়ে যায়। দেখি সাবট্রাকশন করে কি হয়। সাবট্রাকশন করলে দেখি কি হয়, কি হবে, তাহলে এটা প্লাস ছিল, এটা কি হয়ে যাবে মাইনাস, চিহ্ন পরিবর্তন হয়ে যাবে। তো এটা মাইনাস ছিল, এটা কি হয়ে যাবে প্লাস। তাহলে এটা কিন্তু এখন আর নেই, মাইনাস ছিল এখন প্লাস হয়ে গেছে। এটা প্লাস ছিল, এটা মাইনাস হয়ে যাবে। এটা কিছু চিহ্ন ছিল না, অর্থাৎ প্লাস ছিল, এখন মাইনাস হয়ে যাবে। তাহলে এখানে প্লাস স্কোয়ার, এই মাইনাস স্কোয়ার কেটে যাবে। তো এখানে মাইনাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার কেটে যাবে। তাই তো এটা মাইনাস বি স্কোয়ার, এটা প্লাস বি স্কোয়ার কেটে যাবে, কারণ কি এই চিহ্নটার কোনো ভ্যালু নেই এখন। তাহলে এখানে 2ab আর 2ab মোট কত হয়, তাহলে 4ab। তাহলে 4ab ইকুয়াল টু কত হলো, a প্লাস বি এর হোল স্কোয়ার, মাইনাস করতে হয়েছে কিন্তু মাঝখানে এই চিহ্নর কিন্তু আর কোনো মূল্য নেই, যে প্লাস ছিল আগে, মাইনাস a মাইনাস বি এর হোল স্কোয়ার। তাহলে আমরা এখান থেকে একটা ফর্মুলা পেলাম কার, 4ab। তাহলে 4ab এর ফর্মুলা কি হলো, a প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি এর হোল স্কোয়ার। তাহলে দেখো ফার্স্টের থেকেই আমরা রুলগুলো লাস্টে আবার একবার রিভিশন করে দেবো, টোটাল থেকে ঠিক করে একবার দেখে নাও ভালো করে। তাহলে লাস্ট মাসটা আমরা কি পেলাম, ab ইকুয়াল টু কত পেলাম, a প্লাস বি এর হোল স্কোয়ার বাই 4 মাইনাস a মাইনাস বি এর হোল স্কোয়ার বাই 4। তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি, a প্লাস বি বাই 2 এর হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি বাই 2 এর হোল স্কোয়ার। কেন লিখতে পারি, এখানে 4 যেটা ছিল ডিভাইড করেছি, এর নিচে হবে ডিভাইড হয়ে আলাদা করে। তাহলে এখানে বাই 2 করলে, এটা 2 এর স্কোয়ার করলে তো 4ই আসে, তাই এটা আমরা নিচে করে দিলাম বাই 2 হোল স্কোয়ার। তাই তো 2 এর স্কোয়ার করলে 4 আসে, তো মানে 4 ছিল, বাই 2 করে a প্লাস বি বাই 2 করে হোল স্কোয়ার করে দিলাম। তাহলে এরও স্কোয়ার, ওরও উপরটাও স্কোয়ার নিচেরটাও স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা ab এর ফর্মুলাও কিন্তু পেতে পারি, কি হবে, a প্লাস বি বাই 2 এর হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি বাই 2 এর হোল স্কোয়ার। তাহলে এই ফর্মুলাগুলো এখান থেকে আমরা পেলাম। আচ্ছা এরপরে এর পরবর্তীতে এবার আমরা আর একটুখানি এই বিষয়টাকে একটুখানি নতুন জিনিস সম্পর্কে একটুখানি জানবো এই বিষয়ের উপরে কীভাবে। এখন এ প্লাস, আচ্ছা এমনি এই ফার্স্টের থেকে এই রুলগুলোকে আমরা একটুখানি আবার একটু সংক্ষিপ্তকরণ করে দিই, আমরা একটার সঙ্গে আর একটা কানেক্টেড করে দিই, তাহলে একটু বুঝতে সুবিধা হয়। আচ্ছা দেখো এ প্লাস বি এর হোল স্কোয়ার আমরা বের করেছিলাম কীভাবে, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এটাকে আমরা লিখেছিলাম কি a মাইনাস বি হোল স্কোয়ার আকারে, যখনই প্লাস থাকবে হোল স্কোয়ার তখন কি মাইনাস আকারে কিন্তু রুলটা হবে। তাহলে যদি মাইনাস আকারে হয়, প্লাস থাকলে মাইনাস আকারে রুল হয়, তাহলে এখানে মাইনাস 2ab আসবে। তাহলে এখানে যদি মাইনাস 2ab আসে, তাহলে আমরা এর সঙ্গে কত যোগ করলে প্লাস 2ab আসবে, সেটা কত, মাইনাস 2 এর সঙ্গে প্লাস 4 যোগ করলে, কারণ কি প্লাস 4 যোগ করলে তবে তো 4 থেকে 2 বাদ দিলে শুধু 2 থাকবে, আর আমরা জানি বড়টার চিহ্নই হয়, তাহলে এখানে কিন্তু 4ab হবে, তাই তো। তাহলে এটা কি হবে, 4ab হবে। একইভাবে a মাইনাস বি হোল স্কোয়ার ক্ষেত্রেও তাই পড়েছিলাম কি a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এখানে কিন্তু যদি আমরা প্লাস 2 আনতে চাই, অর্থাৎ a প্লাস বি হোল স্কোয়ার আনতে চাই, তাহলে এখানে প্লাস 2ab আসে। তাহলে এখানে প্লাস 2ab থাকলে আমরা মাইনাস 4ab নিলে তবেই তো আমরা 2 এর থেকে 4 বাদ দিলে মাইনাস 2 থাকবে। অ্যাকচুয়ালি তো এটা রুলে কি হয়, আমাদের এটা মাইনাস 2 ছিল, তাহলে মাইনাস 2টা যদি রাখতে হয় তাহলে এখানে মাইনাস 4 নিতে হবে, তবেই তো 2 থেকে 4 বাদ দিলে এখানে 2ab তো আসবে এর ভিতরে, কারণ কি এটা a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার ছিল। তাহলে এখানে 2 থেকে যদি আমরা 4 বাদ দিই তবেই তো মাইনাস 2 আসবে, বুঝে গেল। আর আমরা পড়েছিলাম কি এরপরে রুল, এই দুটো যোগ করলে, যোগ করার ক্ষেত্রে বলেছিলাম কি এই যে প্লাস 2ab আর মাইনাস 2ab কেটে গিয়েছিল, তাহলে কি হয়েছিল 2a স্কোয়ার আর 2b স্কোয়ার। তাহলে 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা পেয়েছিলাম, ওখান থেকে আমরা পেয়েছিলাম কি, তাহলে এখান থেকে আরেকটা ফর্মুলা আমরা লিখতে পারি, সেটা লিখিনি আর কি, 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা ইকুয়াল টু আমরা লিখতে পারি কি a প্লাস বি এর হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি এর হোল স্কোয়ার। এটাকে আমরা ডাইরেক্ট লিখিনি, এখানে কীভাবে লিখেছি, 2টা ভাগ করে লিখেছিলাম a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাই তো। আর a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ভ্যালু যদি আমরা বের করতে হয় তাহলে 2abটা এই পাশে গিয়ে মাইনাস হয়ে যাবে, এই জন্য কী হয়েছিল a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলাতে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। দেখো এখানে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তো তাহলে এখানে প্লাস 2abটা যদি আমরা কাটতে চাই তাহলে মাইনাস 2ab দিতে হবে, কারণ কি a স্কোয়ার প্লাস বি স্কোয়ার তো আছে এর ভিতরে, তাই তো। a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার ছিল, তাহলে এখানে 2abটা তো না থাকলে তবে তো a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা পাবো,
তাই তো? 2ab না থাকলে তবে তো পাবো। তাহলে এই 2ab হাঁটাতে গেলে তাহলে কি হবে, এই a প্লাস বি হোল স্কোয়ার থেকে 2ab বাদ দিতে হবে। একইভাবে a মাইনাস বি হোল স্কোয়ার আছে কি, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে এই মাইনাস 2ab হাঁটাতে গেলে এই পাশে নিয়ে যেতে হবে, তাহলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু কি হবে, প্লাস 2ab হলো ব্যাস। এখন যদি এর থেকে বেশি ভেরিয়েবল দেওয়া থাকে, 3টে করে দেওয়া থাকে, আমরা তো দুটো নিয়ে সবটা কাজ করেছি, এখন a প্লাস বি প্লাস সি এর হোল স্কোয়ার কী করে বের করবো? আচ্ছা আগে আমরা একটুখানি জিনিস জেনে নিই। যদি আমরা একটা থাকে এক্স আর একটা থাকলো 1/x, এর যদি আমরা হোল স্কোয়ার বের করি তাহলে সেক্ষেত্রে কী হবে? রুল আমরা একই জানি, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার মানে 1/x এর হোল স্কোয়ার। তাহলে কি পেলাম, এক্স স্কোয়ার 1/x এর হোল স্কোয়ার মানে কত, 1/x স্কোয়ার প্লাস 2। এক্স মাইনাস 1/x এর হোল স্কোয়ার যদি বের করতাম তাহলে কী পেতাম, এক্স স্কোয়ার মাইনাস 2ab 2 ইন্টু এক্স ইন্টু 1/x প্লাস 1/x এর হোল স্কোয়ার। তাহলে আলটিমেটলি কত হতো, এক্স স্কোয়ার এটা মানে কত 1/x স্কোয়ার, আর এই এক্স এক্স কেটে গিয়ে কত হতো -2, তাই তো? এখানেও তাই এক্স এক্স কেটে গিয়ে +2 আসছে, এখানে -2 আসছে। তাহলে এই দুটো ফর্মুলা আমরা একটুখানি লিখে রাখি। তাহলে কি পেলাম, এক্স 9 10 এর পরে 11, এক্স প্লাস 1/x এর হোল স্কোয়ার ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার প্লাস 2, তাহলে প্লাসের সূত্রে +2, আর এক্স মাইনাস 1/x এর হোল স্কোয়ার এটা হলো এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার, এটা কিন্তু সেম, শুধু মাইনাসের সূত্রে -2, ব্যাস। মাইনাসের সূত্রে কী হবে, -2 হয়ে গেল। আচ্ছা এই যে আমরা ফর্মুলাগুলো পড়ছি, এবার এই ফর্মুলাগুলো আমাদের কী কাজে লাগবে আমরা একটুখানি দু একটা, তারপরে আমরা অন্য কিছু দেখছি। এখন আমাদের দিয়েছে 53 এর হোল স্কোয়ার বের করতে, দেখে এই জন্য মনে হয় যে অনেকটা বড় একটা গুণ করতে হবে, কিন্তু এটা খুব একটা বড় যে গুণ করতে হবে তাও না। যাই হোক আমাদের মনে হয় দেখেই যে একটা বড় গুণ করতে হবে, এই 53 মানে একটা অনেক বড় সংখ্যা, তাই তো? তো এটাকে আমরা সহজে কীভাবে করতে পারি, তাহলে এটাকে আমরা কি এইভাবে লিখতে পারি, 50 প্লাস 3 এর হোল স্কোয়ার লিখতে পারি কি? তাহলে 50 প্লাস 3 এর হোল স্কোয়ার যদি লিখি, এটাকে আমরা এইভাবেও লিখতে পারি যে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তাই তো? এটা মাল্টিপ্লাই কিন্তু, তাহলে কি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আচ্ছা প্রত্যেকটা এখানে যে সংখ্যাগুলোর মাঝখানে এ বি দেওয়া আছে, এক্স ওয়াই দেওয়া আছে, এইগুলো যে মাঝখানে কোনো চিহ্ন দেওয়া নেই, এগুলো কিন্তু সব করা গুণ সম্পর্ক, তাই তো? এগুলো প্লাসের কিন্তু সামনের চিহ্ন, কিন্তু অ্যাকচুয়ালি এদের ভিতরে কিন্তু গুণ, 2 এর সঙ্গে এ এর গুণ ইন্টু বি এর গুণ। এখানে যদি আমরা দেখি এ প্লাস বি হোল স্কোয়ার, তাহলে 50 এ স্কোয়ার প্লাস 2 ইন্টু 50 ইন্টু 3 প্লাস 3 এর স্কোয়ার। তাহলে এটাকে আমরা কীভাবে লিখতে পারি, এটা যদি 5 এর স্কোয়ার করলে কত হবে আমাদের 25, আর সঙ্গে সঙ্গে দুটো 0, আর এখানে কি আসছে 50 সঙ্গে 2 গুণ করলে কত হয়, 100, 100 সঙ্গে 3 গুণ করলে কত হবে 300 প্লাস 9। তাহলে আলটিমেটলি আমরা যোগ বিয়োগ না করে, মানে খুব সংক্ষেপে যোগ বিয়োগ করেই আমরা গুণ না করে ডাইরেক্টলি অ্যান্সার কিন্তু বলতেই পারি। তাহলে 900 যোগ করলে কত হয় 9, 00 যোগ করলে কত হবে 0, 35 অর্থাৎ 8, তাহলে 2809। আমরা এর থেকে ডাইরেক্ট বের করতে পারলাম, এর থেকে বড় সংখ্যাকেও কিন্তু আমরা ডাইরেক্ট বের করতে পারি। কারণ আমাদের দেওয়া আছে 103 এর স্কোয়ার বের করতে দিয়েছি, তাহলে কি করব, এটা 100 প্লাস 3 এর স্কোয়ার লিখে দেবো। তাহলে এটা 100 এর স্কোয়ার প্লাস 2 ইন্টু 100 ইন্টু 3 প্লাস কত লিখবো 3 এর স্কোয়ার। তাহলে 100 এর স্কোয়ার করলে কত হবে, একের পরে দুটো শূন্য রয়েছে, তাহলে 4টে হবে শূন্য, তাই তো? আর কি হবে, এটা 100 আর এটা কত 3 2 6, তাহলে 600 হয়ে গেল প্লাস 9, তাহলে লাস্ট 900 দ্যাট ইজ 9, তারপরে 00 দ্যাট ইজ 0, 606 10609 এটা আসে। তাহলে এইভাবে আমরা কিন্তু সহজে এই যোগ বিয়োগগুলো করতেই পারি এর থেকে। ঠিক আছে, আজকে আমরা এইটুখানি শুধুমাত্র স্কোয়ারের সম্পর্কে, অর্থাৎ বিভিন্ন স্কোয়ার জাতীয় রাশি কীভাবে বের করতে হয় সেইগুলো সম্পর্কে একটু জানলাম। আর একটা রুল আমরা একটুখানি দেখে নিই, যদিও একটুখানি দেখে নিই একটা রুল লাস্ট।
এটা মুছে দিলাম। এখন যদি থাকে a প্লাস বি প্লাস সি এর হোল স্কোয়ার, এটা কি করে বের করব? তিনটে দেওয়া আছে, কীভাবে বের করবো? আমরা ফার্স্টেরটা এই দুটোকে এ ভাবি, তাহলে এটা এ প্লাস বি, এটাকে যদি এ ভাবি তাহলে কি হবে? এ স্কোয়ার, এটাকে বা টোটালটা ভাবি এ স্কোয়ার প্লাস 2a, মানে এখানে কত? এই টোটালটা মিলে এ, তাহলে এইটা একটা ভাগ করে নিচ্ছি, সি একটা ভাগ করে নিচ্ছি, তাহলে এ প্লাস বি এর হোল স্কোয়ার মানে এ স্কোয়ার প্লাস 2, এর জায়গায় কত আছে এখানে? এ প্লাস বি, আর বি এর জায়গায় কত আছে? সি প্লাস সি স্কোয়ার। তাহলে এখানে বোঝা গেল কথা? তাহলে এ প্লাস বিটাকে আমরা এ ধরে নিয়েছি আর সিটাকে আলাদা করি। তাহলে আলটিমেটলি কী হবে? এটা এর রুল জানি আমরা, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আর এটাকে আমরা মাল্টিপ্লাই করে দিই 2a আর সি গুণ করে দিই আমরা 2ac, আর এটা কত হচ্ছে 2bc প্লাস সি স্কোয়ার। আলটিমেটলি কী পাচ্ছি আমরা এখান থেকে? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আর সি স্কোয়ার পেয়েছি, আর কি 2ab 2bc আর 2ca, এছাড়া তো আর কিছু নেই। এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ারটা আমরা পাশাপাশি নিয়ে এসেছি, 2ab 2ac আর যা সিএ লিখেছি, যা কোনো অসুবিধা নেই, এসি আর সিএ একই জিনিস, আর 2bc। হ্যালো, তাহলে এই সম্পর্কে আমরা মোটামুটি জানলাম। এবার যদি আমরা এখানে মাইনাস দিই, ওটা প্লাস দিই, সেক্ষেত্রে কিন্তু ওখানে প্লাসে মাইনাসে যে পরিবর্তনগুলো হয়েছিল সেগুলো আমাদের হবে। যাক, আজকে আমরা এই পর্যন্ত একটা মোটামুটি অ্যালজেব্রিক ফাংশানগুলোর রুল কীভাবে তৈরি হয় সেগুলো সম্পর্কে, এবং অ্যালজেব্রিক ফাংশানগুলো কীভাবে যোগ বিয়োগ গুণভাগ করা হয় সেই বেসিক কনসেপ্টগুলো সম্পর্কে আমরা একটুখানি জানলাম। আর এর পরবর্তীতে কিউবের রুলগুলো সম্পর্কে আমরা একটা আলাদা ভিডিওতে জানবো। যাই হোক, এটা ভালো করে আমরা দেখলে এই রুল সম্পর্কে বুঝতে পারবো, আর অ্যালজেব্রিক যে অঙ্কগুলো থাকে সেই সম্পর্কিত আমরা একটু ভালোভাবে করতে পারবো আর কি। যাই হোক, ঠিক আছে, টাটা।